গর্ভবতী মহিলার জন্ডিস দেখা দিয়েছে। আল্ট্রাসোনোগ্রাফিতে বলা হচ্ছে পিত্তনালী ব্লক, টিউমার না ক্যান্সার বোঝা যাচ্ছে না। এই অবস্থায় ERCP করা জরুরি, অবশ্যই জরুরি। কারণ আপনার পিত্তনালীটি ব্লক হয়েছে, পাথর যদি হয়ে থাকে ওয়েল অ্যান্ড গুড, এটা রিমেডি খুব ইজি। আর যদি ক্যান্সারের কারণে হয়ে থাকে, আপনি প্রেগনেন্ট, আপনার 3 মাসে বা 6 মাসে পেটে বাচ্চা আছে, আপনার জন্ডিস দেখা দিয়েছে, পিত্তনালী ব্লক বাই টিউমার বাই ক্যান্সার, তখন আপনি কী করবেন? আপনার তো বাচ্চাটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনার লাইফটা তো ইম্পর্টেন্ট। কোনটা যাবেন আগে? বাচ্চা বাঁচাবেন না নিজের লাইফ বাঁচাবেন? নিজের লাইফটা আগে বাঁচাতে হবে। সেই সময় যদি আপনার ERCP প্রয়োজন হয় এবং সে যদি রিকভারেবল হয়, তাহলে তো আপনাকে ERCP যেতেই হবে। গর্ভ অবস্থায় কোনো কন্ট্রাডিকশন না, গর্ভ অবস্থায় কখনো নিষেধ নাই যে ERCP করা যাবে না। ERCP বিষয়টা কি? ERCP হলো এন্ডোস্কোপির মতোই, পিত্তনালীর মুখ দিয়ে আমরা একটা পাইপ ঢোকাই দিই, তারপর ওখান থেকে একটা ডাই দেওয়া হয়, পিত্তনালী এবং প্যানক্রিয়াটিক নালী ছবি চলে আসে ইন্ট্রাহেপাটিক পার্ট সহ। ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রি, কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্ট সব চলে আসে। এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি, বাইল ডাক্ট, লিভারের ইন্ট্রাহেপাটিক পার্ট এবং প্যানক্রিয়াসের ইন্টারপ্যানক্রিয়াটিক পার্ট সব সুন্দর ছবি আসে। দরকার হচ্ছে আমার অ্যানাটমি সম্পর্কে ধারণা নেওয়া, দরকার হচ্ছে আমার অসুখটা সম্পর্কে ধারণা নেওয়া। গর্ভ অবস্থায় যদি এরকম জন্ডিস দেখা দেয় কারোর, এবং সেই জন্ডিস যদি ওষুধে না কমে, তাহলে ERCP যেতে হবে। তবে যদি দেখা যায় যে জন্ডিসের মাত্রা কম এবং মারাত্মক কোনো অসুখ না, যে অসুখের কারণে আপনার জীবনহানি হতে পারে, সেক্ষেত্রে আমরা ERCP সাধারণত অ্যাভয়েড করতে বলি অথবা অবজার্ভ করতে বলি। হ্যাঁ, আপনি একটু ওয়েট করেন, দেখি কী হয়। আলোচনাতে বলছে যে কোনো পাথর পাওয়া যাচ্ছে না, কোনো টিউমার পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনার জন্ডিস হয়েছে, সিম্পল জন্ডিস, নো, ERCP করার কোনো দরকার নাই। কিন্তু যদি আল্ট্রাসোনোগ্রাফিতে বলে বা MRCP যদি বলে পাথর আছে একটাই, এবং পাথরের কারণে দিনে 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 জন্ডিসের মাত্রা বাড়তেছে, তাহলে ERCP যেতে হবে পাথর সরানোর জন্য। ঝুঁকি আছে, রিস্ক আছে। ফার্স্ট ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার ঝুঁকিটা বেশি, মিড ট্রাইমেস্টার ঝুঁকিটা অনেকখানি কম, অনেক কম। সেজন্য আপনার ট্রাইমেস্টার প্রথম 3 মাস, পরের 3 মাস দেখতে হবে না, মিড ট্রাইমেস্টার, এটা এই ভাগটাকে দেখতে হবে। এবং লাইফ থ্রেটেন নাকি লাইফ রিকভারেবল। যদি লাইফ থ্রেটেন হয়, অবশ্যই ERCP করতে হবে। আর যদি দেখা যায় যে না করেও পারা যায়, জন্ডিসের মাত্রা বাড়তেছে না, বা অনেক সময় স্টোনটা ইম্প্যাক্ট হয়েছিল, সরে গেছে, জন্ডিস কমে গেছে, ERCP করার দরকার নাই। ধন্যবাদ।